আসসালামু আলাইকুম। আমাদের আগের ভিডিওগুলো যারা দেখছেন সেখানে ছিল দই কীভাবে বানাই, কিন্তু দই বিক্রি করার ভিডিওগুলো কিন্তু আমরা কখনো দেই নাই। আজকে দেখাবো দই কীভাবে বিক্রি করি। এখন প্রথমে হলো দই ফ্রিজ থেকে আমাদের একটা আইস বক্স আছে, এই আইস বক্স করে আমরা দোকানে নিয়ে যাব বিক্রির জন্য। আমার একটা দোকান আছে, সেখানে আমরা গরুর দুধে চা বিক্রি করি, পাশাপাশি দই সিরা কলা বিক্রি করি। কেউ চাইলে দইও শুধু দইও বিক্রি করে থাকি আমরা, আর অন্যান্য খাবারও বিক্রি করি সাথে। এখন আমাদের সে দেখেন দুধ, চায়ের দুধ, এই দুধ দিয়ে আমরা চা বানাই। বাসার থেকে গরম করে নিয়ে আসি দুধটা। আমাদের পানি গরম হয়ে গেছে, আমি এখন লিগারটা করে নেব চায়ের জন্য। এখন সকাল 9টা, মাত্র দোকান খুলেছি আমি। কিছুক্ষণ পরেই আমার দোকানে অনেক কাস্টমার আসবে, তাই আমি আগে দোয়া পাশা করে রাখি রেডি করে। এগুলো মূলত দই সিরার বাটি, এগুলো করে আমি দই সিরা বিক্রি করি। আর যারা পার্সেল নিয়ে যায় তাদের জন্য আলাদা ফয়েল বক্স আমি সংগ্রহ করে রাখি পার্সেলের জন্য। প্রতিদিন সকালে আমি দোকান খুলে আমার এই কাপ ধুতে হয়, কাপ গ্লাস বাটি প্রতিদিন এরকম সাবান দিয়ে ধুতে হয়। ধোয়া পোছার শেষে পরে আমি বিক্রি শুরু করি। আমার দোকান আমি 9টা বাজে খুলি, এখন সকাল 9টা, আর বন্ধ করে দুপুর 2টায়। মাশাআল্লাহ, এর ভিতরে আমি 5 থেকে 7 হাজার টাকা সেল দিই। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি এই ব্যবসা করে। আমার সাথে আমার বাবা আছে, আমার বাবা দই বানাই দেয় আমাকে বিক্রির জন্য। সবাই দেখেছেন আগের ভিডিওটায়। আমাদের ভিডিওগুলো দেখবেন আর একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। ভাই, ভিডিও বানাইতে খুব কষ্ট হয়। আমি চাই আমার ভিডিওগুলো দেখে কেউ উৎসাহ পেয়ে আমাদের মতো এরকম কেউ ব্যবসা করে খাওক। আপনাদের একটু সহযোগিতা আর একটা ভাইয়ের উপকার আসতে পারে। এখন দেখতে পাচ্ছেন আমি দই সিরা বানাবো, দই চিরা কলা। এখানে আমরা দই চিরা কলা, কিশমিশ, তারপর লিকুইড দুধটা দিয়ে থাকি। আমরা যে দুধটা চায়ের জন্য নিয়ে আসছি, এই দুধটা ঠান্ডা করে আমরা প্রতি প্লেটে 1 চামচ অথবা 1.5 চামচ করে দিয়ে দিই। সাথে কিশমিশ দিই, পরিমাণ মতো লবণও দিয়ে থাকি আমরা দই চিরার ভিতরে। দেখতে পাচ্ছেন প্রতিটা বাটিতে আমরা একটা করে কলা কুচিয়ে দিতে আসি অথবা কেটে দিতে আসি, একই জিনিস। এখন একটু লবণ দিয়ে দিলাম। এই দেখেন যে দইগুলো আমরা বাসা থেকে নিয়ে আসছিলাম এই আইস বক্সে, এই আইস বক্স থেকে আমরা দইগুলো দিয়ে দিলাম। পিছনে আমার দোকানের পিছন সাইডে অনেক কাস্টমার বসে আছে টেবিলে। ক্যামেরা তাদেরকে দেখা নিষেধ, তাই এই ক্ষেত্রে আমি তাদেরকে ক্যামেরা বন্দি করি না, কারণ কাস্টমারের মতামতকে চলতে হয়। তারা বলছে ভাই আমাদের চেহারা ভিডিও করেন না, এক্ষেত্রে আমি তাদের ভিডিও করি না। শুধু আমি আমার খাবার আইটেমগুলো ভিডিও করে দেখাই আপনাদেরকে। আমার আগে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারেন আমার চ্যানেলে। এখন দিয়ে দিলাম দুধ, 1 চামচ করে দুধ দিয়ে দিলাম, দিলাম কিশমিশ। আমি ফাঁকে কিন্তু চিনিও দিয়ে নিয়েছিলাম, আপনাদেরকে বলিনি। এটা পার্সেল নিয়ে যাবে এক ভাই ডাক্তারের জন্য, এটা পার্সেল। এখানে আমার চা ভালো ছিল আলহামদুলিল্লাহ। আমি খুব সুনামের সাথে গায়ের দুধে চা বিক্রি করে থাকি বিগত 12 বছর ধরে। এক্ষেত্রে আমার চা বেচার সাথে খুব সুনাম আছে। অনেক দূর দূরান্ত থেকে পার্সেল নিয়ে যায়, যেমন এই ফ্লাক্সটা প্রতিদিন আমি 2 থেকে 250 টাকা চা বিক্রি করি। একটা হাসপাতালের চা, এরকম করে বিভিন্ন অফিস আদালতের চা আমার দোকান থেকে নিয়ে যায় পার্সেল। আমার দোকানটা হচ্ছে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতাল রোড। সারাক্ষণ আলহামদুলিল্লাহ আমার কাস্টমার আসে।
আমি খুব সুনামের সাথে ব্যবসা করি জায়গায়। প্রতিটা বাটিতে আমরা একই পরিমাণে খাবার দিয়ে থাকি, দেখতে পাচ্ছেন। মূলত এখানে প্রথম সিরা দেই, তারপর আমরা সিরাগুলো ধুয়ে নিই। ধোয়ানোর পর পানিটা সেঁকে নিই। সেঁকে নেওয়ার পর একটা কলা কেটে দিই। কলা দেওয়ার পর দিই আমরা দই, পুরো 1 কাপ দই দিয়ে দিই। পরে দিই সাথে চিনি, তারপর লিকুইড দুধ দিয়ে থাকি, কিশমিশ। তারপর আমরা কাস্টমার হাতে পৌঁছে দিই খাবারটা। আর গরমের জন্য এই খাবারটা খুবই ভালো, যে বর্তমানে এখন যে গরমের জন্য পুরো পারফেক্ট খাবারটা। আমার পিছনে অনেক কাস্টমার বসে আছে টেবিলে। আমি একইভাবে আবার একটা অর্ডার নিয়েছি, 2টা দই চিরা, একটা পার্সেল, মোট 3টা আবার নতুন করে বানাইতেছি। দেখুন, সকাল 9টা থেকে ব্যবসা আমার একদম 2টা আমার চলতে থাকে। আলহামদুলিল্লাহ, আমি খুব হ্যাপি এই ব্যবসা করে। আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা বাজিয়ে দেবেন। পার্সেলগুলো আমি ফয়েল বক্সে দিয়ে থাকি, যারা নিতে সুবিধা হয়। এটাতে চামচ সহ দেওয়া থাকে। এটি আমার মূল দোকানটা। যে এই ধরনের কাস্টমার আমার দোকানে আসে দেখেন। যদি এদের ভিডিও করাটা নিষুদ্ধ, তবে কিছু কিছু মানুষের অনুমতি নিয়ে ভিডিও করি, সবাই তো এক না ভাই। এক্ষেত্রে ভিডিও দেখে থেকে করি। তা দয়া করে আমার ভিডিওগুলো দেখবেন, ভালো থাকবেন। এই গরমে পেলে আমাদের কিছু সমস্যা গাছের কোনো অংশই খুঁজে পাবে না। পড়া খাবি আমার তাহলে একটা দিও। চিনিটা দিয়ে ভালো করে আজকে রেকর্ড দেয়া বলে দিব ওটা রাইতে দে দিতেছি এই করতেছি নালে 5টা হাসলো এখন এই ফরম্যাটটা তো তোরা ভাই ব্রাদার 800 আকাশে করো আর লস মাঝি করব বলতে কোরআন তেলাতে এক কাম করি রে দিয়া মাই দেখি কি মাই আরে কি মুড়ি কিনলে খাইবো কমপ্লিট হয়ে গেছে কি সব প্লেয়ার আছে দিলে দেখতে পারে না বেরম ভাই আমি সিগনেচার লইছি অন্য ব্ল্যাক কালার আগে মিলে তুমি জানি হ্যালো ঠিক আছে এটা 100% কারণ কলকাতা তাও রুটি খাইতেছি যে অর্ডার রুটি খাওয়ালি আয়ো খাইবো দেয় দিছে ক্যান্ডা লাভ করতে কোন দেয় আটা এই বড় তেল দিও না সাইনবোর্ডে যে বড় বড় আছে ড্রাইভারের মাথা একদিন কিছু ঘর বানানো কাঁচা সকালে ভাই আমার উঠে আমার তো রিক আছে বুঝলি
এটা ভাইরাল করো না এটা তোমাকে থেকে যাবো এটাই তোমাকে থাকবো মিলন ভাই কি শোনার মতো মোবাইলে মেমরি মনে অনেক খালি না দুই দিন পরে দেখবো আর নাই আচ্ছা ঠিক আছে কারা দেখাইব দুই লাগে মারছি সিগারেট খাই না মিলন ভাই লাইফ স্টাইল কারবাল আর মানে কারবার রাস্তা নাও না গাড়ি চালান যায় আমার সাথে